আমার লিঙ্কে অ্যাকাউন্ট করে ট্রেডিং শুরু করলেই পাচ্ছেন 50% অ্যাফিলিয়েট ইনকাম। সকল কোটেক্স ট্রেডার আদাব, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও এইচডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য একটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে উপস্থিত হয়েছি। আমি ইতিপূর্বে অনেক স্ট্র্যাটেজি আপনাদেরকে দিয়েছি, তার মধ্যে যেগুলো বেশি কার্যকর সেগুলোকে হাইলাইট করেছি, যেগুলোর উইন রেশিও একটু কম সেইগুলোকেও সেইভাবে নির্দেশনা দিয়েছি। তবে আজকে আপনাদের জন্য গুড নিউজ বললে ভুল হবে না, কারণ আজকে যে স্ট্র্যাটেজিটা দেখাবো সেটি হচ্ছে একের ভিতরে তিন। একটা সেটআপ যদি আপনার নজরে পড়ে তাহলে আপনি 3টা অর্ডার নিতে পারবেন, আপনি পরপর 3টা এন্ট্রি নিতে পারবেন। একটি মাত্র সেটআপ, একটি মাত্র স্ট্র্যাটেজি, 3টা এন্ট্রি। শুনে একটু অবাক লাগিচ্ছে মনে হয় আপনাদেরকে, কিন্তু বাস্তব। আমি যা বলি সব কিছুই কিন্তু বাস্তবতার আলোকে। আমি কোটেক্সে যতটুকু সময় দিয়ে থাকি এইটুকু সময় মনে হয় না যে আর কেউ দেয়। তবে আছেন, অনেকেই আছেন যারা সারাদিন মার্কেট নিয়ে বসে থাকেন। আমি হয়তো বা তাদের মতো নয়, কিন্তু আমি যতটুকু সময় দেই সেটাও কিন্তু কম নয়। তো আজকে আপনাদেরকে যে স্ট্র্যাটেজিটা দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার এই একটা স্ট্র্যাটেজি আপনার সকল লস রিকভার করে দিতে পারে। তবে বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করতে গেলে এর যে মূল মন্ত্র আমি ইতিপূর্বে বলেছি, আবারও বলতেছি, অবশ্যই আপনাকে টেক প্রফিট, স্টপ লস এবং মানি ম্যানেজমেন্ট, এই 3টা বিষয় 100% ফলো করতে হবে, তাহলেই আপনি প্রফিটেবল। তাছাড়া কিন্তু আপনি বাইনারি থেকে কোনো দিন প্রফিট নিয়ে বের হতে পারবেন না। তাই একটু মনোযোগ সহকারে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো আমি ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আর যারা একবারে নতুন, আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখতেছেন, তারা যদি মনে করেন আমার স্ট্র্যাটেজিগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, যার ফলে আপনার কোনো ভিডিওই মিস হবে না। আমি অন্যান্য প্রফেশনাল ট্রেডারের মতো অতটা অভিজ্ঞ নয়, তবে আমার যতটুকু অভিজ্ঞতা ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি। এবং আমার সাথে যারা আছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন, আমার টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন, তারা কিন্তু 90%ই প্রফিটেবল, 90% প্রফিটেবল। আমি প্রত্যেক দিন 2টা সিগন্যাল সেশন প্রোভাইড করে থাকি। এই 2টা সেশনে অ্যাভারেজে 5টা অর্ডার আমি উইন করাই। সব দিন যে হয় তা কিন্তু বলতে পারবো না, তবে অ্যাভারেজে 80 থেকে 85% প্রফিটেবল। আমি এক কথায় বলতে পারি আমার সাথে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই প্রফিটেবল। তাছাড়া আরও একটা বিষয় জানেন, আমার কাছ থেকে কিন্তু অ্যাফিলিয়েট কমিশনের 50% আপনারা পেয়ে যান। কিভাবে পান এইটা দেখতে হলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো এক নজর দেখে নেবেন, তাহলে পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। তো যেহেতু মূল পর্বে চলে আসছি, এখন আপনারা অবশ্যই সঠিক মনোনিবেশটা করবেন, সঠিক মনোনিবেশ করবেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা বিষয়টা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন এবং আপনারা প্রফিটেবল হবেন, অবশ্যই প্রফিটেবল হবেন। দেখেন, খুব ইজি স্ট্র্যাটেজি, যারা বিগিনার তাদের বুঝতেও কষ্ট হবে না, আর যারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার তারা তো খুব সহজেই বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। বা আমার এই ছবিটা দেখেই কিন্তু অনেকেই বুঝে নিয়েছেন যে এখানকার কাহিনীটা কি, এখানে
কোন পজিশন ক্রিয়েট হলে কখন এন্ট্রি দিব সব কিন্তু বুঝে গেছেন। তারপরেও আমি একটু উদাহরণ সহকারে আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আপনাদের যারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার আছেন তাদের জন্য তো সহজ, যারা বিগিনার আছেন তাদের জন্য একটু হলেও সুবিধা হবে, তাই বলতেছি একটু মনোযোগী হবেন। মার্কেট যখন দেখবেন একটা ট্রেন্ডি মার্কেট, এইটা নিঃসন্দেহে কি মার্কেট আমার কমেন্টে একটু জানাবেন। যারা ভিডিওটা দেখতেছেন তারা কমেন্টে বলবেন যে এটা কি মার্কেট। তো যাই হোক, আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম না, আপনারা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এই বিষয়ের জন্য বলতে হবে না। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে পরপর 4টা রেড ক্যান্ডেল হয়েছে বিধায় এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। যদি এই 4টা বা 5টা বা 6টা গ্রিন ক্যান্ডেল হতো তাহলে সেটা আপ ট্রেন্ড মার্কেট হইতো। তো যেহেতু এটা ডাউন ট্রেন্ড মার্কেট, মিনিমাম 3টা ক্যান্ডেল, মিনিমাম এক কালারের যদি 3টা ক্যান্ডেল হয়, মিনিমাম এক কালারের যদি 3টা ক্যান্ডেল হয়, এই যেমন 3টা ক্যান্ডেল, এই এক কালারের 3টা ক্যান্ডেল হওয়ার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, এই 3টা ক্যান্ডেলের সমান হয়ে যায়, 3টা ক্যান্ডেলের সমান। মনে করেন যে এই 3টা ক্যান্ডেলের উচ্চতা যতটুকু, এই একটা ক্যান্ডেলের উচ্চতাই ততটুকু। এই রকম যদি দেখেন মার্কেটে, তাহলে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এখান থেকে আপনারা একটা ডাউনে এন্ট্রি নিয়ে নেবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। আশা করি 80 থেকে 85 বা 90% আপনার উইন রেশিও থাকবে। আশা করি আপনাদেরকে কথাটি বোঝাতে পারলাম। তার সাথে আর একটা হাই কনফার্মেশন, এখানেই আর একটা হাই কনফার্মেশন আছে। সেটা কি? এই যে এখানে যে আমি একটা জোন এঁকেছি, যেটা এঁকেছি তারও তো একটা কারণ আছে। আমি তো আর এমনিতেই জোনটা একই নাই। এই জোনটা কোথায় আঁকছি? এই যে 3 নাম্বার, মানে এখান থেকে যদি ধরি তাহলে 1 2 3, এই 3টা ক্যান্ডেলের সমান কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এই 3টা ক্যান্ডেলের সর্বশেষ অংশ যেটা, সেখানে আমি একটা হরিজন্টাল লাইন আঁকছি, আর এই গ্রিন ক্যান্ডেলটা গিয়ে এই হরিজন্টাল লাইনটিকে টাচ করলো, তার মানে 3 ক্যান্ডেল স্ট্রাইক করলো। যখনই 3টা ক্যান্ডেলের সমান একটা ক্যান্ডেল হবে, তখন একটা রিটেস্টমেন্ট আসার সম্ভাবনা 90%-এর উপরে থাকে। এই কনফার্মেশনে একটা এন্ট্রি নিয়ে নিলেন। আর যেই হাই কনফার্মেশনের কথা যেটা আমি বললাম, সেইটি হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটি হইল না, এই গ্রিন ক্যান্ডেলটি সর্বোচ্চ এই পর্যন্ত চলে গিয়েছিল। এই পর্যন্ত যাওয়ার পরে এখানে সে টিকতে পারেনি, ওখান থেকে আবার নিচে এসে এই জায়গায় এসে ক্লোজিং দিল। এখানে কি রেখে আসলো? একটা পিন রেখে চলে আসলো। এই পিনটার কিন্তু ব্যাপক মাহাত্ম্য, ব্যাপক গুরুত্ব। আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা বিগিনার তারা এই পিনগুলো সম্পর্কে ধারণা নেবেন, তাহলে আপনারা অনেকটাই ইজি হয়ে যাবেন, অনেকটা জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে এই বাইনারি মার্কেট সম্পর্কে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। তো এই যে পিনটা ছেড়ে আসলো, তারপরে আবার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, রেড ক্যান্ডেল ক্রিয়েট করে এই পিনটাকে ব্রেক করে উপরে চলে গেল, এই পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে এখানেও সে টিকতে পারলো না, আবার নিচে চলে আসলো। নিচে চলে এসে এই জায়গায় এসে তার বডি সর্বোচ্চ এই জায়গা থেকে এই পর্যন্ত। আপনারা তো জানেন যে রেড ক্যান্ডেল শুরু হয় উপর থেকে, গ্রিন ক্যান্ডেল শুরু হয় নিচ থেকে। এই ক্যান্ডেলটি এখান থেকে ওপেন করছিল,
এইখান থেকে ওপেন করে উপরে গেল, সেখানে তাই টিকতে পারলো না, ঘুরে চলে এসে যেখানে ওপেনিং হয়েছিল সেখান থেকে সে তার সাধ্য মতো চেষ্টা করে নিচে আসার চেষ্টা করেছিল। নিচেও কিন্তু এই পর্যন্ত আসছিল, এই পর্যন্ত এসে এখানেও সে টিকতে পারেনি, এখান থেকে আবার ব্যাক করে এই জায়গায় যায় ক্লোজিং দিল। এতগুলো কথা বলার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমি ধীরে ধীরে সব বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনারা একটা বিষয় যদি বুঝে নিতে পারেন তাহলে এই স্ট্র্যাটেজির প্রয়োজন পড়বে না। আপনি ক্যান্ডেল স্টিক দেখলেই বুঝতে পারবেন কোন ক্যান্ডেল কোন দিকে মুভমেন্ট করবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে পিন, এই পিনটাকে ব্রেক করে উপরে চলে গেছিল রেড ক্যান্ডেলটি, সেখান থেকে ঘুরে চলে আসলো। তার মানে এই গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি থাকে কিন্তু এই যে এর মধ্যে, লিকুইডিটি থাকে এই ঘরগুলোর মধ্যে। আর এই লিকুইডিটি কি সেইটা বুঝতে গেলে লিকুইডিটির একটা ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নেবেন। তো এই যে লিকুইডিটি নিয়ে, এই যে গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে যখন রেড ক্যান্ডেল নিচে এসে ক্রিয়েট করলো, তখন এই যে এর কনফার্মেশনটা দ্বিগুণ হয়ে গেল। আপনার 3 ক্যান্ডেল স্ট্রাইক, এই 3টা ক্যান্ডেলের সমান যখন একটা গ্রিন ক্যান্ডেল হলো, তখন আপনি তো ডাউনে এন্ট্রি নিচ্ছেনই। আর যদি দেখেন এই রেড ক্যান্ডেলটি যখন ক্রিয়েট করলো, তখন যদি এই গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে এসে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আপনার কনফার্মেশন দ্বিগুণ হয়ে গেল। এই কনফার্মেশন যখন দ্বিগুণ হয়ে গেল, এখানে তো আপনি এই 3 ক্যান্ডেল স্ট্রাইক হওয়ার কারণে তো এখানে একটা এন্ট্রি আপনি নিলেনই, এখানে একটা এন্ট্রি নিলেন, এই ক্যান্ডেলটি রেড হলো, তার মানে এখানে আপনি উইন পেয়ে গেলেন। আর এই উইনটা পাওয়ার পর যখন দেখলেন যে এই গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে এসে রেড ক্যান্ডেলটি ক্রিয়েট করলো, তখন আর একটা এন্ট্রির সুযোগ আপনার তৈরি হয়ে গেল। আপনি সাথে সাথে আর একটা এন্ট্রি এখানে নিয়ে নিলেন। আশা করি এই এন্ট্রিটাও আপনি 85 থেকে 90% কনফার্মেশন পাবেন এটা উইন হওয়ার। এখানে উইন করে গেলেন। এখন আমি যে বলেছি 3 in 1 সেট আপ 1 এন্ট্রি 3, একটা সেট আপে আপনি 3টা এন্ট্রি পাচ্ছেন। এখন পর্যন্ত আপনারা 2টা এন্ট্রি দেখলেন, আর একটা এন্ট্রি কি হবে, এই যে এই এন্ট্রিটা এইটা আপনারা কেন নেবেন? যখন দেখলেন যে এই যে পরপর 2টা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট করলো, কিন্তু এই যে নিচে যে হরিজন্টাল লাইনটা আঁকছি না, এই নিচের হরিজন্টাল লাইনটা আঁকার পিছনে যেটা কারণ, সেইটা হলো যে একটা ক্যান্ডেলই এত বড় হলো, একটা গ্রিন ক্যান্ডেল এত বড় হওয়ার পরে এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, আবার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করার পরে যদি দেখেন যে এই ক্যান্ডেলটির সমান হয়নি, এই 2টা ক্যান্ডেল মিলে এই গ্রিন ক্যান্ডেলটির সমান যদি না হয়, এইখানে যদি ফাঁকা থাকে একটা ক্যান্ডেল তৈরি করার মতো, একটা ক্যান্ডেলের বডি ক্রিয়েট করার মতো জায়গা যদি এখানে থাকে, এই পজিশনে একটা ক্যান্ডেলের বডি ক্রিয়েট করার মতো জায়গা যদি থাকে, যেহেতু এই পর্যন্ত আসছিল রেড ক্যান্ডেলটি, এই পর্যন্ত আসছে, এতটুকু ফাঁকা আছে, এই ক্যান্ডেলের সমান হইতে এতটুকু জায়গা ফাঁকা আছে। এই ফাঁকা যদি থাকে তাহলে আপনি আর একটা এন্ট্রি এখান থেকে নির্দ্বিধায় নিয়ে নিতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, আমাকে কমেন্টে জানাবেন যে দাদা আমি ওই জায়গাটা বুঝতে পারিনি, ওইটা আমাকে ক্লিয়ার করে দিবেন। আমি আপনাদেরকে সরাসরি ফোন কলের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার শতভাগ চেষ্টা করব। এইটা দেখলেন প্যাটার্ন। এখন আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব লাইভ মার্কেটে, চার্টে এই রকম পজিশন কোথায় ক্রিয়েট হয়েছে দেখেন।
এই রকম পজিশনটা কোথায় ক্রিয়েট হয়েছে, এটা এখানে শেষ করতে পারেনি, ফিল আপ করতে পারেনি। দেখা যাক ওই ধরনের প্যাটার্ন। এই প্যাটার্নটা পাইতে কিন্তু একটু সময় লাগে। যদি পাওয়া যায় তাহলে এইখানে লস নাই বললেই চলে। দেখেন আমি এই সবগুলোকে মিনিমাইজ করে দিলাম, অর্থাৎ চোখ করে দিলাম, কোনো আর রাখবো না। এই যে দেখেন, মনোযোগ সহকারে দেখবেন, যেইটা এতক্ষণ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম সেই ধরনের একটা পজিশন কিন্তু এই জায়গায় আছে। দেখেন আমি আপনাদেরকে ড্রয়িংটা দেখাচ্ছি ডাউন ট্রেন্ডের, আর এখানে পজিশনটা দেখেছি আপ ট্রেন্ডের। আমি আপনাদেরকে কি বলেছিলাম? আমি আপনাদেরকে বলেছিলাম এইখানে সাদা কালার নিতে হবে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন আমি যেইটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম ঠিক সেইটা। দেখেন এইখানে পরপর কতগুলো ক্যান্ডেল হয়েছে, দেখেন 4টা ক্যান্ডেল। কিন্তু এটা একটু মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে নেই। এই 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল। আচ্ছা, এই 3 নাম্বার ক্যান্ডেলের নিচে একটা হরিজন্টাল লাইন টানেন তো। এই যে হরিজন্টাল লাইন টানলাম, এই যে রেড ক্যান্ডেলটি যেটা হয়েছে, এই তিনটা গ্রিন ক্যান্ডেলের সমান কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে। আমি যেটা আপনাদেরকে ড্রয়িংয়ে দেখালাম ঠিক সেইটাই কিন্তু এখানে হয়েছে। কি হয়েছে এখানে? যখন দেখলেন এই 3টা গ্রিন ক্যান্ডেলের সমান একটা রেড ক্যান্ডেল হলো, তখন একটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল হয়ে গেল। এখানে রিটেস্টমেন্ট ক্যান্ডেল হয়ে গেল, মানে গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। আপনি এখানে এন্ট্রি নিয়েছিলেন, উইন হয়ে গেল। এখন দেখার বিষয় কি, যদি এইখানে একটা পিন থাকতো, এই যে পিন আর এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে যদি চলে যেত, তাহলে আপনার কনফার্মেশনটা হাই হয়ে যেত এবং এইখানে একটা এন্ট্রি আপনি নিতে পারতেন। যদিও এটাতে উইন হয়েছে, এটার অন্য লজিক, কিন্তু আমি যেটা দেখাইছি যে এখানকার লিকুইডিটি নিয়ে যদি যাইতো, তাহলে এই এন্ট্রিটা আপনি নির্দ্বিধায় নিতে পারতেন। কিন্তু এই এন্ট্রিটাও আপনি নেবেন। কেন নেবেন? আমি যে নিচে হরিজন্টাল লাইনটা এঁকেছিলাম সেটা এখানে উপরে, কারণ এটা হচ্ছে রেড ক্যান্ডেল, আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন ক্যান্ডেল। তো যেহেতু ওটা ডাউন ট্রেন্ড ছিল আর এটা আপ ট্রেন্ড, এখন কথা হলো এই যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে এই যে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে এই রেডের বডি পর্যন্ত পৌঁছাতে গিয়ে যদি একটা ক্যান্ডেলের বডি ক্রিয়েট করার মতো জায়গা থাকে, তাহলে এখানে আর একটা এন্ট্রি আপনারা আপে নিয়ে নেবেন। ঠিক সেইভাবেই এইখানে একটা জায়গা ছিল, আপনি আপে এন্ট্রি নিয়েছেন, নির্দ্বিধায় পেয়ে গেছেন। যদি এখানে এই গ্রিন ক্যান্ডেলটি এত বড় হতো, এই যে পুরোপুরি না হয় এর অর্ধেক যদি হতো, তারপরে এইখানে যদি আর একটা গ্রিন ক্যান্ডেল হইতো, এখানে যদি আর একটা গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে এইখানে যেই ফাঁকাটা ছিল এই ফাঁকার জন্য আর একটা এন্ট্রি আপনি নিতে পারতেন। আশা করি পানির মতো ক্লিয়ার হয়ে গেছে কথাটি আপনাদের জন্য। তো তাই যারা ভিডিওটা দেখে উপকৃত হলেন, তারা অবশ্যই আপনার ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিয়ে এই ফ্যাসিলিটিটা যেন তারা গ্রহণ করতে পারে, এইটা তাদেরকে সুযোগ করে দিবেন। দেখেন সেম এন্ট্রি এখানেও, কিন্তু এখানে যদিও এই 3টা ক্যান্ডেলের সমান হয়নি, যার কারণে এখানে এন্ট্রি নিব না। 3টা ক্যান্ডেলের সমান একটা হইবে যখন, তখনই আপনারা এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন। দেখি আর 2-একটা পাওয়া যায় কিনা, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এই প্যাটার্নগুলো পাইতে কিন্তু সময় লাগে ভাই, এই প্যাটার্নগুলো পাইতে সময় লাগে। দেখেন এই যে এখানে কিন্তু 2টা ক্যান্ডেল মিলে এই 3টা রেড ক্যান্ডেলের সমান হয়েছে। এই যে এখানে 2টা ক্যান্ডেল মিলে, এই একটা গ্রিন ক্যান্ডেল, এই একটা গ্রিন ক্যান্ডেল, এই 2টা ক্যান্ডেল মিলে কিন্তু এই যে এইটার সমান হয়েছে। কিন্তু আপনারা 2টা মিলে দেখবেন না,
একটা ক্যান্ডেলেই যদি এই জায়গাটা হিট করে তাহলে আপনারা রিট্রেসমেন্টে অর্ডার নেবেন। তো এতটুকুই ছিল একবারে ইজি একটা স্ট্র্যাটেজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা মার্কেটে যখনই এই পজিশনটা পাবেন তখনই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন। আশা করি আপনারা এভারেজে প্রফিটেই থাকবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করতে হইলে আমি আশা করি আমার সঙ্গ দেওয়াটা আপনাদের প্রয়োজন। আমার মুখের কথায় বিশ্বাস করে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আমার যেই কার্যক্রম, আমি যেই ফ্যাসিলিটিগুলো আপনাদের জন্য দিয়ে থাকি, আমি যতটুকু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করে থাকি, সেইগুলো আপনারা শুধু দেখে নেবেন। একটা দেখার জন্য আমার যেই পরামর্শগুলো আছে সেই পরামর্শগুলো আপনাদেরকে দেখার জন্য রিকোয়েস্ট করব আমি, যে এক নজর দেখে যান আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, কি দিতে চাচ্ছি, এইটা শুধু আপনারা একবার দেখবেন। দেখার পরে যদি ভালো লাগে তাহলে সম্মতি দিবেন, সাথে থাকবেন, অন্যথায় যার যা ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। কেউ কাউকে ধরে রাখতে পারে না, কেউ কাউকে গাছে উঠাতে পারে না, তবে উঠানোর জন্য সহযোগিতা করতে পারে, এতটুকু। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার একটু ব্যাড হ্যাবিটই যে আমি একটু কথা বেশিই বলি। আপনারা বিরক্ত না হয়ে কথাগুলো শুনলেই কিন্তু কাজে লাগবে। তো ভালো থাকবেন সবাই।